এখানে লেখা আসবে এই হচ্ছে তোমার এই জায়গাটায় মারতে পারো। আচ্ছা লোড ফ্রমওয়্যার, ঠিক আছে? হ্যাঁ এখানেও মারতে পারো। যদি তোমার মনে করো যে আমি সিলেক্ট করে মারবো, মডেল সিলেক্ট করে মারবো, মডেল সিলেক্ট করে মারতে পারো। মডেল সিলেক্ট করতে এখানটায় তো এর উপর তো এর উপর রাইট ক্লিক প্রেস করবো, রাইট ক্লিক প্রেস করার পর ফ্রমওয়্যার চলে আসবে, লোড ফ্রমওয়্যার ডাইরেক্ট লোড হয়ে যাবে। দুরকম বলছি, এখানে চলে আসবে, এখানে চলে আসবে ব্র্যান্ডে যাবো। ব্র্যান্ডে যাওয়ার পর এখানে কোন মোবাইলে তুমি ক্লাস করবে, অপো, ভিভো, রিয়েলমি, অপো যা খুশি তুমি সেটা ক্লাস করো, ঠিক আছে? ধরো না এখান থেকে তুমি করতে পারো, এখান থেকে মারার পরে তুমি মোবাইল পেলো, ওটা তুমি হয়তো দেও না, আমি রিয়েলমি করলাম বা অপো করলাম বা শাওমি দিলাম। শাওমি যাওয়ার পরে এবার তুমি এখানে কি করবে, সিলেক্ট মডেল, মডেল সিলেক্ট করবে কোন মডেল ক্লাস করবে, ঠিক আছে? কন্ট্রোলার যাবতীয় যা মডেল আছে সব মডেল যা থাকে, ভিভো, ভিভোর ক্ষেত্রেও যাও, ভিভো যাওয়ার পরে এখানে ভিভো শাওমির জায়গায় এখানে মারবে ভিভো, সরি ভিভো, ভিভো যাওয়ার পরে এখানে তুমি চলে আসবে তোমার যাবতীয় ভিভো মোবাইল, ঠিক আছে? কন্ট্রোলার ভিভো, অপো মারবে তো অপো ডাইরেক্ট চলে আসবে। এগুলো মারতে পারো, নাহলে তুমি ডাইরেক্ট এখান থেকে ক্লাস করে মারতে পারো। যেটা ক্লাস আমার যে ইনস্টল করা আছে এক্সট্রা ক্লাস, এই জায়গায় রাইট ক্লিক মারবে, ঠিক আছে? এই জায়গায় রাইট ক্লিক করে লোড ফ্রমওয়্যার, লোড ফ্রমওয়্যার ওটা তো ইনস্টল হচ্ছে, হোক। তারপরে কি আছে দেখি, এখান থেকে ফাইলগুলো চুজ করে নেবো, তাই তো? ক্লাস ফাইল আছে, আচ্ছা যাও ওটা হোক, ওটাও দেখাচ্ছি। দেখো এখানে আছে এই ক্লাস ফাইলটা আছে, এই আসলো খালি তারপর এখানে লোড মেরে দেবে, ঠিক আছে? খালি থাকবে ওখানে? এই যেটা আছে ও আচ্ছা লোড, লোড করার পর ওকে হুম কন্ট্রোলার মারার পর প্লাস মারো। যদি প্লাস ফেল দেখায়, যদি মনে হয় প্লাস ফেল দেখায়, কিছু করতে হবে না, এই সার্ভারটা আনটিক করে দেবে, যে কোনো মোবাইল আনটিক করে দিলে, আনটিক করে দেওয়ার পর আবার প্লাস মারো, ব্যাস প্লাস ফেল প্লাস শুরু হবে। প্লাস কিভাবে করবে, এই যে এবার কি চাইছে, ওয়েটিং ফর ডিভাইস মোবাইল কানেক্ট চাইছে। মোবাইল কানেক্ট যখনই নেবে, ওটা মোর একটা ডিভাইস করেন যখন নিলাম আমি। আচ্ছা মোবাইল বলছি, মোবাইল যখন কানেক্ট করবে কোয়ালকম সিপি হলে কানেক্ট কিসে প্রসেস, কোয়ালকম সিপি হলে ইডিএল পয়েন্ট শর্ট করে ডাইরেক্ট ইউএসবি কানেক্ট। যখন পোর্ট দিয়ে নেবে বাস ওর কাজ করবে, তোমার শুধু কানেক্ট করে দেবে, পোর্ট দাও, নেওয়ার পর অটোমেটিক তোমার হয়ে যাবে। ক্লাসিং কমপ্লিট। ক্লাসিং যদি করতে করতে যদি ফেল আসে যায়, প্লাস ফাইল চেঞ্জ করবে। প্লাস ফাইল চেঞ্জ করার পরে, প্লাস ফাইল চেঞ্জ করার পরে যদি কমপ্লিটলি নিয়ে নেয় তাও সেট চালু হচ্ছে না, আবার প্লাস ফাইল চেঞ্জ করবে। প্লাস ফাইল চেঞ্জ করার পরে যদি না হয় সেই একই জিনিস, তারপরে আমাদের যাবে এমএমসি প্রবলেম, স্টোরেজ আইসি প্রবলেম বা ইউএসএ প্রবলেম। তখন কি করতে হবে, হয়ে যাওয়ার পরে কমপ্লিট ফেল বা তোমার প্লাস ফাইল নিতে নিতে এরর দেখাচ্ছে বা তোমার কমপ্লিট নেওয়ার পরেও হচ্ছে না, তখন তোমার আইসি তোলো, স্টোরেজ আইসি তোলো, U5 আইসি যেটাকে লাগাও বা তোমার যত বক্স আছে তার মধ্যে লাগাও, লাগিয়ে আবার আইসি রিলেটেড চেক করো, ঠিক আছে? কি খারাপ আছে সেই কারণে হচ্ছে না। যদি হেলথ খারাপ থাকে হেলথ রিপেয়ার করো, আবার ক্লাস করো, সেট চালু, ঠিক আছে? বলছি এটা হচ্ছে তোমার যাবতীয় যা কোয়ালকম, যত কোয়ালকম সিপিইউ আছে ক্লাসিং করার নিয়মই। ক্লাসিং করার নিয়ম, সার্ভার আর কাস্টম। সার্ভারে যদি ঠিক করা থাকে, তোমার হয়তো তোমার ক্লাসিং নিতে নিতে হয়তো ফেল দেখাবে, আনটিক করতে হবে, ওকে? দুটো আনটিক করে দাও, তোমার টোটাল কোনো জায়গায় ফেল দেখানো কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি ফেল দেখায় তাহলে স্টোরেজ আইসি প্রবলেম নিতে পারে, যেগুলো নিতে পারছে না। এটা হচ্ছে কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে। যদি তোমার এমডি টুলস থাকে, অ্যান্ড্রয়েড মাল্টি টুলস থাকে, আর যদি তোমার